নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মৌসুমী ঘরকন্যার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমার একটি ব্লগ চ্যানেল, আমি ব্লগ ভিডিও দিয়ে থাকি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। চলে এসেছি দেখুন বাড়ির বাগানে। এই বাগান থেকে কুমড়ো শাকের যে ডগাগুলো, এগুলো অল্প অল্প করে কেটে নেব। আজ কুমড়ো শাক রান্না করব বন্ধুরা। সকাল সকাল বাড়ির বাগান থেকে দেখুন এই যে টাটকা টাটকা কুমড়ো শাক কেটে নিয়ে এলাম। এই যে বিশাল কুমড়ো শাক হয়েছে। এই যে চাকু, এবার কাটাটা তো আর তোলা গেল না, আমি একাই কাটলাম তার জন্য। কি গাছ বলুন তো? দারুণ উপকারী গাছ, নাম বলতে পারবেন? কমেন্টে একটু জানাবেন। কুমড়ো পাতাগুলো ডগা সমেত কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর মটর ডাল 2-3 বার ধুয়ে ফেলে দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। এবার প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। সকালের টিফিন এই যে ধনে পাতা দিয়ে বরবটি ভেজেছি একটু আলাদাভাবে, আর হচ্ছে রুটি। ডালটা আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল তো। এবার প্রেসার কুকারে দিয়ে দেব, সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কি সুন্দর পাখি ডাকছে শুনুন। এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন হলুদ নুন কিছু দেব না, নুন একটু দিয়েই দিই না। এই যে নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আটকে দেবো। ওই ঢাকনাটা আটকানোর আগে এই যে এইটা খুলে একটু ফু দিয়ে দেখে নেবেন হাওয়াটা বেরোচ্ছে কি না, নাহলে কিন্তু বিপদ হতে পারে। আর এই যে রাবার আছে না, এই রাবার যদি ঢিলা হয়ে যায় কিচ্ছু পাল্টানোর কোনো প্রয়োজন নেই। প্রেসার কুকার মেজে ধুয়ে রাবারটা ফ্রিজে রেখে দেবেন, দেখবেন রাবার আবার আগের মতো হয়ে গেছে। প্রেসার কুকার এবার আটকে দেবো। এটা দেখুন কি জঙ্গল হয়েছে। এই গিয়ে এইখানে একটা বড় গাছ রয়েছে, গিয়ে আমি এই গাছটা কেটে দিয়ে এলাম, জঙ্গল গাছ। এটা আমাদের বাড়ি না, অন্য লোকের বাড়ি, তারা থাকে না। এই যে বাড়ি হচ্ছে, বিশাল জঙ্গল, সাপ ভেজি সবই আছে এখানে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে। দেখুন ডাল আমার 2টো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। মটর ডালটা না সেদ্ধ করার আধ ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখবেন, তারপরে প্রেসার কুকারে দেবেন, চটপট সেদ্ধ হয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে, এগুলো ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা করে নিচ্ছি। এই মটর ডাল যে কুমড়ো পাতা দিয়ে করছি, এর মধ্যে আপনারা নানান রকম সবজিও দিতে পারেন। আমি আর সবজি দেইনি, আমি তারপরে কাঁঠালের দানা এগুলোও অনেকে দেয়, আমি সবজি দেইনি, আমি শুধু কুমড়ো পাতা দিয়ে করছি। আমার কর্তামশাই আবার সবজি খুব একটা ভালো খায় না, এই হচ্ছে ঝামেলা। এই কুমড়ো পাতাগুলো এর মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে একটু নাড়িয়ে হালকা আঁচে একটু ঢেকে দিয়েছি, একটু নরম হবে। পাতাগুলো দেখুন নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠলে তারপরে মানে মিনিট 2-3 ফুটবে, তারপরে ঢাকাটা তুলবো। কারণ কুমড়োর ডগাগুলো কচি আছে, সারের না তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হলেই হয়ে যাবে। আর আপনারা যদি মিষ্টি খান অল্প করে মিষ্টি দিয়ে দেবেন। কেমন লাগলো আমার মটর ডাল দিয়ে
কুমড়োর ডগা দিয়ে বা কুমড়োর ডাঁটা দিয়ে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা। আমার বেল ফুলের গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, প্রচুর বেল ফুল দিচ্ছে। আর এই যে নয়নতারা, ভর্তি নয়নতারা এইখানে আছে। আর হচ্ছে এই দেখুন, এই একটা আছে কত বড়, এই একটা আছে। আর এটা হচ্ছে হলুদ গাছ, কোনো গাছ বাকি নেই কিন্তু আমার। 3-4 মিনিট পর চলে এসেছি, ঢাকা খুলে নিয়ে এলাম। এই যে হাত থেকে পড়ে যাচ্ছে, কে আসবে। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার মটর ডাল তো একটু পাতলা থাকলেই রাখতে হবে, নাহলে না ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। তাই আমি একটু পাতলাই রাখবো। তবে আরেকটু জোরে দিয়ে দিই, একটু আরেকটু ফুটে উঠলেই অফ করে দেবো। আর আমি কড়াই থেকে কোনো বাটিতে নামাবো না, কড়াইতেই রাখবো, তাহলে খাওয়ার সময় গরম থাকবে। কেমন হলো আমার নিজের লাগানো গাছের কুমড়ো পাতার ডগা, মানে কুমড়োর ডগা আর ডাল পাতা দিয়ে মটর ডাল। লাইভে রয়েছি, একজনের ভিডিও দেখছি। এবার কলে অল্প কাঁচা হলে তো হাত দিয়ে ভেজাই, হাত দিয়ে কেচে নিই। বেড কভার ভিজিয়েছি, বেড কভার কাচবো কলে গিয়ে। ঘরের বাথরুমে আমার ভালো লাগে না, খোলামেলা জায়গায় কাজ করতে বেশি ভালো লাগে। জিনিস হাতে কেচে দিলাম। আবার প্রচণ্ড গরম লাগছে, আর কি রোদ উঠেছে দেখুন, বিশাল রোদের তাপ। এক্ষুনি বিশাল রোদ ছিল, এখন দেখুন একদম মেঘ হয়ে গেছে দক্ষিণ দিকের আকাশ। মনে হয় এক্ষুনি এক পশলা বৃষ্টি হবে। আর ওই দিকের পুরো দক্ষিণ দিক পুরো কালো, একদম পুরো। বৃষ্টি নেমে গেছে, এখন একটু কমলো। যখন জোর বৃষ্টি নেমেছিল আমরা খেতে বসেছি, জামা কাপড় দৌড়ে গিয়ে তুলে এনেছি। কতক্ষণ হয় জানি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু জায়গা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন একটা শসা ছুলে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই যে টক দই, দেখুন রেড কাউ টক দই, খুব ভালো এটা। এই টক দইটা এই শসার মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু বিট লবণ লাগবে, দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিতে হবে খাওয়ার পর দুবেলা। আজ উল্টো রথ, আবার যাচ্ছি আজকে মেলাতে, এসে আবার কথা বলবো। মেলা থেকে চলে এসেছি, দেখুন এই যে গাছ আনতে গেছিলাম মেলায় আজকে উল্টো রথে। রথও দেখা হলো, রথ দেখা কলা গাছে দুটো হলো, গাছও কেনা হলো। দেখুন দেখাচ্ছি কি গাছ এনেছি। এই যে এই গাছটা এনেছি, এটা তো নাম জানেন আপনারা। দেখুন যে কত বড় করি, আর কি বড় বড় ফুল ফুটবে, অ্যালামুন্ডা। আর এটা এনেছি এই যে মা কালীকে পুজো দেয় যে জবা গাছ, সেটা অনেক করি। এখন বর্ষাকাল, পুতলেই করি ফুটবে, করি ফুল ফুটবে, করি ফুটবে বলছি। আর এটা দেখুন এক ধরনের গন্ধরাজ গাছ, ওরা বলল, আমি জানি না। দুটো গাছ ছিল, একটা আমি নিলাম, একটা অন্য লোক নিল। এটা কি ধরনের গন্ধরাজ বলতে পারছি না। দেখুন অনেকটা কাঁঠাল পাতার মতো পাতাগুলো, বললো খুব ভালো জাতের গন্ধরাজ। আর এটা হচ্ছে এই যে গোলাপি রঙের জবা, আগের দিন তো সাদা জবা এনেছিলাম, এটা গোলাপি। আচ্ছা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর
ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, নতুন বন্ধুরা আমার মৌসুমী ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। টাটা।